সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। আজকে চলছে পারিস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বই থেকে সমাধান পর্ব। সেই সমাধান পর্বে আমরা করছি মিশ্রণ চ্যাপ্টার। মিশ্রণ চ্যাপ্টারে 19 থেকে তার পরবর্তী অঙ্কগুলো আজকে করব। তাই যারা যারা এই ভিডিও দেখছো তাদেরকে বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। যারা পুরনো এই চ্যানেলের সঙ্গে আছো অনেক দিন ধরে, যারা এই চ্যানেলের মূল শক্তি, তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আছো বলে এই চ্যানেল আছে, তোমরাই হচ্ছে এই চ্যানেলের শক্তি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, এবং সঙ্গে তোমাদের মূল্যবান মতামতও আমার জন্য ভীষণ জরুরি। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 19-এর দাগের অঙ্ক। এটা বলেছে একটি পাত্রে এ এবং বি দুই ধরনের তরল 7:5 অনুপাতে রয়েছে। যখন 9 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে বি দিয়ে পূর্ণ করা হয়, তখন এ এবং বি এর অনুপাত হয় 7:9। শুরুতে পাত্রে কত লিটার তরল ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা যারা টেক্সট বই পড়েছো মাধ্যমিক পর্যন্ত, যারা পাটিগণিতের বিভিন্ন ধরনের 8, 9, 10-এর টেক্সট বইগুলো পড়ে থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। সেখানে এই ধরনের কোয়েশ্চেন করেছো, আশা করি মনে আছে। তো এটা সেরকমই একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বেসিক্যালি বলতে চেয়েছে যে একটা পাত্রে দু ধরনের তরল আছে, যেটা একটা নির্দিষ্ট অনুপাতটা হচ্ছে 7:5। এবারে সেই যে তরলটা, দুটো তরল মেশানো আছে, এবারে সেই তরল থেকে 9 লিটার তোলা হয়েছে। এবার 9 লিটার তরলের মধ্যে 9 লিটার তোলা হচ্ছে, তো 9 লিটারের মধ্যে এ বি কোনটা আছে সেটা তো বলা নেই। তো ওই তরলে যতটা থাকবে 9 লিটারের মধ্যে, ওইটা এ কতটা আছে বি কতটা আছে আমরা তার অংশ করে বের করে নেব। এবং সেখান থেকে বলেছে যে তার পরিবর্তে বি তরল দ্বারা পূর্ণ করা হলো। তার পরিবর্তে ওই 9 লিটার কিন্তু বি তরলটাই যাবে, আর বাকি যে তরল এ তরল বি তরল ছিল, বি তরলের সঙ্গেই ওই 9 লিটারটা যোগ হবে। কিন্তু ওটা যে তরলটা নিয়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু দুটো থেকেই যাবে, এ তরল বি তরল থেকে, কিন্তু যোগ হবে শুধু বি তরলে। এইবার যেটা বলেছে যে সেই যোগ হওয়ার পরে তাদের অনুপাত হয় 7:9। তো তাহলে শুরুতে পাত্রে কত লিটার এ তরল ছিল এটা বের করতে হবে। তো তাহলে আমরা ধরে নেব এখানে যেহেতু অনুপাত আছে, শুরুতে পাত্রে এ ও বি তরল ছিল 7x লিটার ও 5x লিটার। তো এই দুটো তরল ছিল। এইবারে এই 7x এবং 5x লিটার মিশিয়ে দেওয়া হলো, এবং এখান থেকে 9 লিটার তোলা হলো। এবারে 9 লিটার তোলার ফলে এই মিশ্রণে এ আর কতটা থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো 9 লিটার তারপরে আমরা অ্যাড করব, তো আগে তুলে নিচ্ছি। তো তাহলে ওই মিশ্রণে এ তরল থাকবে। আচ্ছা, এ তরল কতটা থাকবে না, এই ক্ষেত্রে আমাদের মোট তরল ছিল কত না, এ তরলটা ছিল 7x। এবারে সেখান থেকে কত বাদ দেবো, ওই 9 লিটারে এ তরল কতটা হবে না, 9 লিটারের কতটা হবে না, এ তরলের অংশ যতটা, 9 লিটার গুণিতক 7 + 5 12, 7/12। এইটা কতটা 9 লিটারে কতটা এ তরল থাকছে সেটা আমরা এভাবেই পাবো। তো এটা এত লিটার। তো এখান থেকে ক্যালকুলেশন যদি করি, এটা হবে 7x - 3 × 9, 4 × 12, 7 × 21, 21/4, এইটা লিটার। এটা আমরা পেলাম। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে, ওই মিশ্রণে বি তরল থাকবে, বি তরল ছিল 5x, এবং সেখান থেকে আমাদের 9 লিটারের মধ্যে বি তরলের অংশ কতটা, বি তরল হচ্ছে 5/12। তো এটা কাটাকুটি হবে, 3 × 9, 4 × 12, এত লিটার সমান হচ্ছে কত, 5x -
এটা 5 × 3 = 15/4 এত লিটার। এইবারে আমরা দুটো পেয়ে গেলাম, এ তরল কতটা থাকছে এবং বি তরল কতটা থাকছে সেটা আমরা পেয়ে গেলাম। এইবারে কি হবে না, শেষের দিকে বলেছে যে পরে যেটা যোগ হবে সেটা কেবলমাত্র বি দিয়ে পূর্ণ করা হচ্ছে। তাহলে বি তরলটা যোগ হবে কত পরিমাণ না 9 লিটারের পরিমাণ। তাহলে শেষের যে অনুপাতটা হবে, অতএব শেষের যে কন্ডিশনটা হলো এ তরল কিন্তু যেটা ছিল সেটাই থাকবে, সেখান থেকে আর কিছু প্লাস বা মাইনাস হবে না। এবারে বি তরল যেটা আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু একটা এক্সট্রা যোগ হবে, যেটা হচ্ছে 9 লিটার যোগ হবে, কারণ ওই 9 লিটারটা বি তরলটাই যোগ করা হয়েছিল। এবারে তাদের অনুপাত হবে কত না 7:9। এটা 7/9 ভগ্নাংশ করে নিলাম। এইবারে একে আমরা ক্যালকুলেশন করব, সেখান থেকে এক্স পাবো। তো এই যে ক্যালকুলেশনটা, আচ্ছা 7 × 4 = 28 x - 21, আর এটাতে 5 × 4 = 20 x - 15 - 4 × 9 = 36 - 15 21 সমান হচ্ছে কত 7/9। তো এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি যদি গুণ করি এটার ক্ষেত্রে আমরা দেখব কি, এটা 9 দিয়ে গুণ হবে, 8 × 9 = 72, 9 × 2 = 18, 18 × 7 = 25, আচ্ছা 9 × 18 সমান 7 × 2 = 14, আর 7 × 1 = 7, 7 × 2 = 14, এইটা। তো এখান থেকে আমরা এক্স গুলোকে এক সাইডে নিয়ে যাই, তাহলে হবে 12x সমান, এটা যদি ও পাশে নিয়ে যাই তাহলে 112, সরি না, এটা হ্যাঁ এটাই পাশে, হ্যাঁ 112 সমান, এটা যদি এ পাশে যায় তাহলে এটা আসবে কত না, এটা আসবে 336। তাহলে x = হচ্ছে 336/112, মানে 3-এ যাবে, 3 x এর মান আমরা পেলাম 3। তাহলে যেটা হচ্ছে যে x যদি 3 পাচ্ছি, তাহলে কি বলেছে এখানে শুরুতে এ পাত্রে কত লিটার জল এ তরল ছিল, এ তরল ছিল 7x, তাহলে অতএব এ তরলের পরিমাণ সমান 7x সমান 7 × 3 মানে 21 লিটার। তাহলে 21 লিটার বি সির দাগের অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে 21 লিটার হবে এর উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। একটি পাত্রে তরলে পূর্ণ রয়েছে যা 3 ভাগ জল এবং 5 ভাগ সিরাপ পূর্ণ, কত ভাগ মিশ্রণ তুলে তার পরিবর্তে জল মেশালে মিশ্রণে অর্ধেক জল অর্ধেক সিরাপ হবে। এটাও খুব পরিচিত অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তো এদের ক্ষেত্রে আমরা কি করব না, পাত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি পাত্রের শুরুতে 3 ভাগ জল এবং 5 ভাগ সিরাপ ছিল। তাহলে মোট তরল কত ছিল না, আমরা যদি ধরে নিই এটা 5 ভাগ, মোট 8 ভাগ আমরা ধরতে পারি। তবে এখানে এককটা কি হবে বলা মুশকিল আছে, আর সেটা 3টা যে 3ই হবে সেটা বলা মুশকিল, 3-এর গুণিতক হতে পারে, তো সেটা এখন থেকে বলা মুশকিল আছে। তো আমরা অনুপাত হিসেবে ধরতে পারি যে 3:5 ছিল, কিংবা মোট অনুপাত এখানে 8 ধরতে পারি, মোট 8 লিটার আমরা শুরুতে ধরে নিতে পারি। এইবারে কি হয়েছে না, কত ভাগ মিশ্রণ তুলে তার পরিবর্তে জল মেশানো হলো। আমরা এখানে কত ভাগ তুললাম সেটা একটা ধরে নেব, যে ধরে নিচ্ছি যে x লিটার জল তোলা হচ্ছে, x লিটার তোলা হচ্ছে এই তরল, তার পরিবর্তে জল মেশানো হচ্ছে। এইবারে যেটা হচ্ছে যে 3 ভাগ আর 5 ভাগ, এখান থেকে প্রথমে তরল বাদ যাবে, তার পরিবর্তে যেটা যোগ হবে সেটা হচ্ছে গিয়ে জলের সঙ্গে কেবলমাত্র যোগ হবে, সিরাপের সঙ্গে যোগ হবে না, সিরাপের সঙ্গে শুধু বাদ যাবে। এবারে মিশ্রণটা সমান হবে, যেটা হবে সেটাকে আমরা সমান করব। আগের অঙ্কের মতোই, আগের অঙ্ক একটা অনুপাত দেওয়া ছিল, এখানে সমান বলেছে, মানে এখানে অনুপাত যদি ধরি 1:1, যেহেতু সমান দুটো থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ধরিলাম
মোট তরলের পরিমাণ। আমি এটা x দিয়েও ধরতে পারি পরিমাণ 8 লিটার। 8 লিটার ধরলাম কেন, 8 লিটারে আবার ক্যালকুলেশনের সুবিধা হবে, কিছুটা এর চেয়ে কম সময় হবে x দিয়ে ধরলে যতটা হতো। তো 8 লিটার হচ্ছে। এইবারে এখান থেকে আমরা কি করব, যে এই 8 লিটারের মধ্যে তিন ভাগ হচ্ছে, তাহলে 3 লিটার হবে, 3 লিটার জল এবং 5 লিটার সিরাপ। এইবারে এখান থেকে x পরিমাণ আমাদের মিশ্রণ তুলে নেওয়া হবে। তো x পরিমাণ মিশ্রণের মধ্যে কোনটা কত থাকছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এটা 3:5 অনুপাতে আছে, তাহলে যে যার অংশ করে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তো তাহলে এই ক্ষেত্রে ধরি x লিটার তরল তুলে x লিটার জল মেশানো হলো। অতএব নতুন মিশ্রণে জলের পরিমাণ তো প্রথমটা এইখানে যে দুটো আছে, 3 ভাগ জল আছে আর এত সিরাপ আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। জল কোনটা সিরাপ কোনটা এটা খেয়াল না রাখলে কিন্তু এই অঙ্ক ভুলে যাবে। তো এখানে জলের পরিমাণটা আমরা যেহেতু ধরছি, জলটা হচ্ছে 3 ভাগ ছিল, তো সেক্ষেত্রে 3 থেকে আমরা বিয়োগ করব। এখানে জলের যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে, এটা 3:8 যে 3:5 যদি ধরি তাহলে 3-এর 8 অংশ, তাহলে x এর মোট x লিটার, তার থেকে 3-এর 8 অংশ মানে 3x/8। এর সঙ্গে x লিটার জল মেশানো হচ্ছে প্লাস x। এইটা হচ্ছে জলের পরিমাণ নতুন মিশ্রণে। এবং নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ কি হবে না, সিরাপ ছিল 5 ভাগ, সেখান থেকে যেটা বাদ যাবে সেটা হচ্ছে কত না 5x/8, কিন্তু কিছু যোগ হবে না, এটাই থাকবে, কারণ কেবলমাত্র জলটা মেশানো হবে, তোলা হবে কিন্তু পুরো লিকুইডটা। তো এইবারে এটা হচ্ছে তাদের অনুপাত, কিন্তু শর্ত অনুসারে বলেছে এটা বাই এটা সমান 1 বা 1:1। তাহলে এই দুটো আমরা জল এবং সিরাপের পরিমাণ সমান হচ্ছে, তো সেক্ষেত্রে দুটোকে সমান হিসেবে লিখতে পারি। 3 - 3x/8 প্লাস x ইজিক্যাল টু 5 - 5x/8, বা 5x/8 minus 3x/8 plus x is equal to 5 minus 3, বা 2x/8 plus x is equal to 2। এই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করে নিই আর একটু এগিয়ে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, এটা 10x/8 সমান 2। তাহলে 10x সমান, এক্ষেত্রে পাচ্ছি কত, 10x সমান হচ্ছে 16, তাহলে x সমান হচ্ছে 16/10 সমান হচ্ছে 8-এর 5। 8-এর 5, তাহলে আমাদের কি হলো, x এর পরিমাণটা, x এর পরিমাণ এখানে আমরা পেলাম কত, 8-এর 5। তাহলে মিশ্রণের যেটা পরিবর্তিত অংশ, মানে কত ভাগ মিশ্রণ এখানে আমাদের তোলা হলো, তাহলে এটা দেখা যাচ্ছে যে এই যে অংশটা তোলা হয়েছিল সেটা কত অংশের মধ্যে, 8 অংশের মধ্যে এই অংশটা তোলা হয়েছিল। এখানে কিন্তু এটা উত্তর খুঁজলে আমাদের হবে না, এখানে আমাদের 8টা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, 8 কিন্তু এখানে কোথাও 8 নেই, এটা অনুপাত ছিল 3 আর 5, এই জন্য আমরা সেই দুটোকে যোগ করে ধরে নিচ্ছি যে টোটাল পরিমাণটা 8। কিন্তু এটা আমাদের 8 ধরলে চলবে না, 8 যদি ধরে করি উত্তর কিন্তু এটা আসবে, কিন্তু এখানে বের করতে বলছে যে আমাদের কত ভাগ, মানে এই 8 অংশের কত অংশ। তাহলে নির্ণেয় সেটা এখানে লাস্টে পরিবর্তিত মিশ্রণের পরিবর্তিত অংশ, এটা যদি বের করি, মিশ্রণের পরিবর্তিত অংশ কি হবে না 8-এর 5 হবে,
এটা এই অংশটা কত ভাগের মিশ্রণের মধ্যে? 8 অংশের মিশ্রণের মধ্যে, 8-এর 5/8। তার মানে এটাকে আমরা কি লিখবো না 8-এর 5 গুণিতক 1-এর 8, 8 কেটে যাবে, সমান হচ্ছে 1-এর 5। এই 1-এর 5 হবে উত্তর। এটা কিন্তু এই অঙ্কে টুইস্ট আছে, এবং এই অঙ্ক কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট এবং ভিন্ন ধরনের অঙ্ক। এই অঙ্ক কিন্তু কষে যেতেই হবে, না হলে এই ধরনের অঙ্ক পরীক্ষা হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে অঙ্কটা ভাষাটা একটু ভালো করে বুঝতে হবে এবং সেইভাবে আমাদের অঙ্কটাকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে 21-এর দাগের অঙ্ক বলেছে একজন দুগ্ধ ব্যবসায়ী দুধের সাথে জল মিশিয়ে ক্রয়মূল্যে বিক্রি করলে 25% লাভ হয়, এবং জল এবং দুধের অনুপাত যথাক্রমে কত হবে? এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটাই শুধু এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে, আর কিছু নেই। এইখান থেকে কিন্তু আমাদের সব কিছু বের করতে হবে। তো ডাটা খুবই কম। তো এই ক্ষেত্রে আমরা ধরছি যে 1 লিটার দুধের ক্রয় মূল্য 100 টাকা ধরি, তো 25% লাভ হচ্ছে, তাহলে মিশ্রণে 125 টাকায় বিক্রি করা হচ্ছে, তাতে লাভ হচ্ছে 25%। এক লিটার দুধের ক্রয় মূল্য 100 টাকা। তো তাহলে এই যে দুধ আর জলের মিশ্রণ কি হয়েছে না মিশ্রণটা বিক্রি হয়েছে, অতএব 125 টাকা, 25% লাভ হয়েছে, 25% লাভে সমান 125 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ বা মিশ্রণের পরিমাণ, এই পরিমাণটা কিন্তু এর যে অনুপাতটা, এর যে পরিমাণের অনুপাত, সেটা এর টাকার অনুপাতের সঙ্গে কিন্তু সরল অনুপাতে টাকার অনুপাতের সঙ্গে সমান হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি যদি বলি যে মিশ্রণের পরিমাণ সমান কত হবে না মিশ্রণের পরিমাণ হবে 125/100, 25 5-এ 25 4-এ, তো এত লিটার। এইবারে এই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কত না, দুধটা আমরা 100 ধরেছিলাম, তাহলে দুধের পরিমাণ 1 হবে, 1 অংশ বা 1 লিটার। তাহলে জলের পরিমাণ কত হবে, 1 - 5-এর 4 সমান হচ্ছে 1-এর 4 অংশ। আচ্ছা, এক্ষেত্রে এটা কিন্তু আরেক রকম পদ্ধতি খুব সহজে বের করে যায়। 25% লাভ মানে কি, সেটা জল, এবং জল এখানে কত 25%, মানে 100 ভাগের 25 ভাগ, মানে 1-এর 4 অংশ। তাহলে 1-এর 4 অংশ জল আর 1 অংশ দুধ। এটা খুব সহজে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, যে যেমন ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তাহলে দুধ আর জলের পরিমাণটা পেয়ে গেলাম। এবারে এটাই আমাদের চেয়েছে যে জল এবং দুধের অনুপাত, অতএব জল অনুপাত দুধ সমান। তো তাহলে জলটা আমাদের ছিল 1-এর 4 অংশ আর দুধ ছিল 1, তাহলে এটা হবে কত, 4 দিয়ে গুণ করব, 1/4। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 1/4। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই এবার। 22-এর দাগের অঙ্ক, এটা বলেছে যে 2 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:1। মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ এবং জলের অনুপাত 4:1 হবে? তো কিছুটা এই ধরনের অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক বারবার বলছি, এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসে। তো এটা এক্স ধরে করব আমরা। তো প্রথমে আমরা দেখে নিব যে দুধের পরিমাণটা হচ্ছে টোটাল মিশ্রণটা, দুধের পরিমাণ না মিশ্রণ, যেখানে জল এবং দুধ আছে। তো মিশ্রণের পরিমাণ এখানে কত না মিশ্রণের পরিমাণ সমান হচ্ছে 20 লিটার।
তো এই ক্ষেত্রে মিশ্রণের পরিমাণ আমরা পেলাম 20 লিটার, তাতে দুধের পরিমাণ যেহেতু অনুপাত দেওয়া আছে খুব সহজে আমরা পেয়ে যাব দুধের পরিমাণ সমান আছে 20 গুণিতক, আচ্ছা দুধের অংশ এখানে দুধটা প্রথমে আছে তাহলে 3 ভাগ, তাহলে 3/4 দুধের অংশ হচ্ছে এটা। 5 4 20, 5 3 15, তাহলে 15 লিটার হচ্ছে দুধ, এবং জলের অংশ এটাকে বিয়োগ করে বের করতে পারি, ভগ্নাংশ করে বের করতে পারি, 5 লিটার বিয়োগ করে রাখলাম। এবারে দুধ জলের অনুপাত, এখানে মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ এবং জলের অনুপাত 4:1 হবে। যেহেতু অনুপাতে আছে আমরা দুধ আর জলকে আমি ধরে নিচ্ছি যে দুধ মেশানো হবে হলো সমান x লিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব যে 15 এর সঙ্গে x লিটার মেশানো হবে, তার এটা হচ্ছে দুধের পরিমাণ, এবং তার সঙ্গে জলের পরিমাণ রাখবো 5, তাদের অনুপাত কত হবে, দুধ ও জলের অনুপাত হবে এটা। তো এইবারে কোণাকুণি গুণ করব, 15 প্লাস x = 5 4 20, তাহলে x এর পরিমাণ হবে 5। এখানে তাহলে আমাদের যেটা চেয়েছে যে কত পরিমাণ দুধ মেশানো হবে, আমরা x সেটা ধরেছিলাম যে দুধ মেশানো হবে x, তো x এর মান হচ্ছে 5 লিটার, তাহলে 5 লিটার হবে আমাদের উত্তর। সির দাগের অপশনটা কারেক্ট অপশন। তেইশের দাগের অঙ্ক, একটি পাত্রে আঙুর, আনারস এবং কলার রস যথাক্রমে 4:6:5 অনুপাতে মেশানো রয়েছে। 15 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 8 লিটার আঙুরের রস, 2 লিটার আনারসের রস মেশানো হলো। যদি প্রাপ্ত মিশ্রণে আঙুরের রসের পরিমাণ আনারসের রসের পরিমাণ থেকে 10 লিটার কম হয়, তাহলে পাত্রে কত লিটার মিশ্রণ ছিল? এখানে 3টে অনুপাত দেওয়া আছে, সেখান থেকে 2টো অনুপাতের উপরে আমাদের ক্যালকুলেশন আছে। তো এখানে প্রাথমিকভাবে আমরা 3টে যে অনুপাত দেওয়া আছে সেখান থেকে বিভিন্ন রস আমরা ধরে নেব। ধরিলাম মিশ্রণে আচ্ছা যেভাবে লেখা হচ্ছে অনুপাতটা কিন্তু সেই সিরিয়াল ওয়াইজ যেন থাকে। আমি আঙুর লিখে দিলাম, সেখানে আনারসের অনুপাত দিলাম, সেটা কিন্তু হবে না, তাহলে অঙ্ক ভুল হবে। এবং কলার রসের পরিমাণ, ওখানে অনুপাত দেওয়া আছে, আমি এখানে পরিমাণ ধরব। একটা হচ্ছে 4x, একটা 6x ও 5x, এটা। এবারে পাত্রে মোট তরলটা কত হয়, মোট তরলের পরিমাণ (4x + 6x + 5x) 15x লিটার। এইবারে মোট 15 লিটার হচ্ছে। তাহলে এরপরে বলেছে 15 লিটার মিশ্রণ তুলে নিলে তার পরিবর্তে 8 লিটার আঙুরের রস এবং 2 লিটার আনারসের রস মেশানো হলো। এখান থেকে তাহলে 15 লিটার তোলা হবে। তো ওই 15 লিটার এর পরিবর্তে ওখানে কি হয়েছে না 15 লিটারের তাহলে রসের মধ্যে এখন তাহলে তুললে ওটা কোনটা কি পরিমাণে থাকবে, 15 লিটার রস তোলা হলে তাতে আঙুরের রসের পরিমাণ 15 গুণিতক আঙুর 4-এর 15 মানে 4 লিটার। তো একই হবে 15x, এটা 15, তো 1 দিয়ে গুণ হবে সবের ক্ষেত্রে। আঙুরের রসের পরিমাণ অনুরূপভাবে আনারসের রসের পরিমাণ 6 লিটার ও কলার রসের পরিমাণ সমান হচ্ছে 5 লিটার।
তো এইবারে যেটা পাচ্ছি যে এইবারে কিছু কিছু এইগুলো তোলা হচ্ছে, তাহলে শেষের ক্যালকুলেশনটা আমাদের কি হবে, যেটা দাঁড়াবে যে এখানে যেটা বলেছে যে যদি প্রাপ্ত মিশ্রণে আঙুরের রসের পরিমাণ আনারসের পরিমাণের যে 10 লিটার কম, আঙুর এবং আনারসের অনুপাতটা আমরা নেব। তাহলে এই ক্ষেত্রে আঙুর এবং আনারসের ক্যালকুলেশন করব। আঙুরটা প্রথমে আছে 4x, তারপরে আনারস আছে কত 6x। আচ্ছা, এদের 6x প্রথমে আনারসটা বের করব, কেন বের করব সেটা আমরা পরে বলছি। 6x থেকে আমরা 6 লিটার বাদ দিচ্ছি এবং সেখানে যোগ হচ্ছে কত, আনারসটা যোগ হচ্ছে 2 লিটার, তাহলে এর সঙ্গে 2 যোগ হবে এইটা। আর কি বলেছে না এখানে আঙুরের রস এবং আনারসের রস, তাহলে আঙুরের পরিমাণটা হচ্ছে 4x ছিল প্রথমে, তো সেখান থেকে 4 বিয়োগ হচ্ছে, প্লাস এখানে যেটা বলেছে 8 লিটার আঙুরের রস মেশানো হচ্ছে, তাহলে এইটা। তো দুটো হওয়ার পরে যেটা এই দুটোর মধ্যে যেটা পার্থক্য হচ্ছে কত না, আঙুরের রসের পরিমাণ আনারসের রসের পরিমাণ থেকে 10 লিটার কম, তাহলে আনারসের রসটা বেশি, সেই জন্য এটা প্রথমে লিখছি, তারপরে আঙুরের রসটা লিখছি। এটা হবে কত 10 লিটার। এটার কন্ডিশন অনুযায়ী দেখতে অসুবিধা হলো। তো এইখানে যেটা আরেকবার বলে দিই, এখানে 6xটা এখানে এসছে, 6x প্রথমে আমি আনারসেরটা হিসাব করছি, তো 6x পরিমাণ আনারসের রস ছিল, সেখান থেকে 6 লিটার আনারস যেটা তুলেছি তার জন্য 6 লিটার আমরা বাদ দিয়েছি, এবং সেখানে বলেছিল যে এটাতে 2 লিটার আনারসের রস যোগ হবে, সেই জন্য এখানে 2 যোগ করা হয়েছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা আঙুরের রসের হিসাব, আঙুরের রস 4x পরিমাণ ছিল, সেখান থেকে 4 লিটার আঙুর বাদ গেছে তোলার জন্য, এবং তাতে শেষে বলেছে 8 লিটার আঙুরের রস যোগ করা হয়েছে। এইবারে লাস্টে যেটা কন্ডিশন যেটা আছে যে এখানে আনারসের পরিমাণ এবং পরিমাণ আঙুরের থেকে 10 লিটার বেশি, তাহলে সেই জন্য আনারসটা বড় হবে, সেই জন্য এটাকে সামনে রেখেছি, সেখান থেকে আঙুরের রস বিয়োগ করেছি, সেটা সমান 10 করেছি। এটাই হচ্ছে এই ইকুয়েশন। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 2x, এটা বাদ গেলে 2x হবে, আর এখানে 6 4 6, আচ্ছা এখানে -4 আর এখানে +4 -4 হয়ে যাবে সমান, তাহলে 2x সমান এখানে আমরা পাচ্ছি কত 4 4 8, ও পাশে হয়ে যাবে 18 হয়ে যাবে। তো এইখান থেকে আমরা x এর মান পাবো, x সমান হচ্ছে কত 18/2 সমান হচ্ছে 9। তো এটা x এর মান পেলাম 9, xটা আমরা কি ধরেছিলাম না, x এখানে ধরা হয়েছিল এই অনুপাতগুলোকে পরিমাণে ধরতে গিয়ে x ধরা হয়েছিল। তাহলে এখানে যেটা আমরা পেয়েছিলাম মোট তরলের পরিমাণ, অতএব মোট তরলের পরিমাণটা আমাদের বের করতে হবে। মোট তরলের পরিমাণ সমান হচ্ছে কত না, প্রাথমিক অবস্থানে ছিল কত 15x, x এর মানটা 9 বেরিয়েছে, তাহলে 15 গুণিতক 9 সমান 135 লিটার। তাহলে 135 হবে উত্তর। এখানে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। 24 দাগের অঙ্ক, এটা বলেছে কি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:3। যদি 6 লিটার জল মিশ্রণে মেশানো হয়, জল মেশানো হচ্ছে কিন্তু এটা নজর রাখতে হবে, 6 লিটার মেশানো হয়, তাহলে দুধ এবং জলের অনুপাত হয় 8:7। মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? এটা সিম্পল অঙ্ক, এখানে বিশেষ কিছু কন্ডিশন তেমন কিছু দেওয়া নেই। আমরা অনুপাতটাকে ধরে নেব যে জল এবং দুধ ও জলের পরিমাণ, মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 4x ও 3x লিটার। এবারে তাহলে দুধটা পেলাম 4x লিটার আর জলটা পেলাম 3x লিটার। এবারে যেটা কন্ডিশন যেটা বলেছে যে 6 লিটার জল মেশানো হচ্ছে, জল মেশানো হয়ে দুধ এবং জলের অনুপাত, এবারে কোনটা প্রথমে কোনটা পরে সেটা, এই যে দুধ আর জল, তাহলে এটাকে দুধ মেনশন করছে, এটাকে জল মেনশন করছে, এটা কিন্তু উল্টে দেওয়া থাকতে পারে কোনো অঙ্কে, জল ও দুধের পরিমাণে এটা, কিন্তু আমাদের আগে এখানে যেমনটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে সেইভাবে কিন্তু এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখি। ক্যালকুলেশন কিন্তু উপরে নিচে হয়ে গেলে কিন্তু এখানে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তবে উপরের অংশটা এখানে 4xটা হচ্ছে
দুধের পরিমাণ, আমাদের যেহেতু জল মেশানো হচ্ছে 3x এর সঙ্গে 6 মেশানো হবে, জলটা নিচে আছে, এখানেও জলটা নিচে রাখতে হবে। এই সিকোয়েন্সটা যদি আমরা বজায় রাখি তাহলে কিন্তু এখানে উত্তর খুব সহজে চলে আসবে। এখানে কোনো গুণ করবো, 7 4 28 x, আচ্ছা 8 3 24 x, 8 6 48, তাহলে এটা হবে 4x, x এক পাশে এলো, এটা 48 হচ্ছে, x সমান হবে কত না 48/4 মানে 12। আচ্ছা এবারে আমরা পেলাম কি x এর মানটা 12। কি বলেছে না প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল, তাহলে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ ছিল 4x, অতএব প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ সমান 4x লিটার, সমান হচ্ছে 12 4 48 লিটার। সির দাগের অপশনটা কারেক্ট অপশন, এর উত্তর হবে 48 লিটার। নেক্সট অঙ্ক 25 দাগের অঙ্ক। 25 দাগের অঙ্কটা দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলেছে কি না 614 টাকা প্রতি কেজি মূল্যের 35 কেজি এ চন্দন গুঁড়ার সাথে 695 টাকা প্রতি কেজি মূল্যের বি চন্দন গুঁড়ার সাথে মেশানো হলো। এরপরে মিশ্রণটি 767 টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করে 18% লাভ হলো। মিশ্রণে বি ধরনের চন্দনের গুঁড়ার পরিমাণ কত? পরিমাণটা বলা নেই, দুটো কেজির পরিমাণটা কেজি প্রতি টাকা, টাকা প্রথমটা কত কেজি মেশানো হয়েছে সেটা দেওয়া আছে, দ্বিতীয়টা কত কেজি মেশানো হচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই। এইবারে সেই দ্বিতীয়টা কত কেজি সেটা আমাদের বের করতে হবে। এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে, কত টাকায় বিক্রি করা হয়েছে সেই সব কিছু দেওয়া আছে। তো এইবারে আমরা মিশ্রণের যেটা ক্রয় মূল্য যেটা বের করব সেটা এভাবে বের করব। এখানে মিশ্রণের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 767 টাকায় এটা বিক্রি হয়েছে, তাতে 18% লাভ, সেখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব মিশ্রণের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে? 767 গুণিতক 100/100 প্লাস 18, 18% বলেছে, এইটা সূত্র অনুসারে এত টাকা। তাহলে 767 গুণিতক 100/118। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে দেখব এটার পরিমাণটা দাঁড়াবে কত না 650 টাকা। এবারে এই 650 টাকা আমরা পেয়ে গেলাম। এই 650 টাকা এবারে আমরা পুরনো সূত্রতে চলে যাব। এটা মধ্যমূল্য আমরা পেলাম, তাহলে সেই সূত্র অনুসারে আমরা যোগ করব। এখানে 614 টাকায় একটা মূল্য হচ্ছে, 695 টাকায় আর একটা মূল্য, এখান থেকে 695 থেকে এটা বাদ দেবো 45 টাকা, আর এখান থেকে 50 থেকে 14 বাদ দেবো, এখানে হচ্ছে কত 36 টাকা। এই আমাদের ছক আমরা পেলাম। এবারে আমরা অনুপাত করব। এই ক্ষেত্রে অনুপাতটা কত হচ্ছে না 45:36, তার মানে এটা কত হবে 9 দিয়ে কাটবে, 5 9 45 আর 4 9 36, 5:4। তো তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি কোনটা কি অনুপাতে মেশানো হয়েছে এটা আমরা পাচ্ছি। তাহলে একটাকে 5x ধরবো আর একটাকে 4x ধরবো। আমাদের 4xটাকে বের করতে হবে, 5xটা দেওয়া আছে। তাহলে 5x সমান কি দেওয়া আছে না এখানে 35 কেজি মেশানো হয়েছে, তার মানে 5x সমান 35, তার মানে x সমান হচ্ছে কত 35/5, 7 5 35, 7, x এর মান 7 পেলাম। অতএব 4x সমান 7 গুণিতক 4 মানে 28 কেজি। তাহলে বি পরিমাণ যে চন্দন গুঁড়ো সেটা 28 কেজি মেশানো হয়েছে। বি দাগের অপশনটা কারেক্ট অপশন। ছাব্বিশে দাগের অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক।
বলেছে 30 লিটার একটি মিশ্রণে যেখানে দুধ এবং জলের পরিমাণ 7:3। তো এই ক্ষেত্রে মোট মিশ্রণটা দেওয়া আছে 30 লিটার এবং তাতে দুটোর অনুপাত দেওয়া আছে। আমরা দুটো কোনটা কত আমরা বের করে নেব। সেটিতে কত লিটার জল মেশালে জলের পরিমাণ 14% হবে। এটা কিন্তু এই পার্সেন্টেজটা দিয়ে অঙ্কটা কিন্তু আগে সিম্পল অঙ্ক ছিল, এই পার্সেন্টেজটা দেওয়ার ফলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো এখানে আমাদের মোট পরিমাণটা হচ্ছে কত, মোট মিশ্রণ সমান 30 লিটার। এখানে তাহলে দুধ কত আছে, দুধ সমান বা দুধের পরিমাণ যা কিছু আমরা প্রথম অংশটা হচ্ছে দুধ, তাহলে এটা 7 × 10 দিয়ে গুণ করব, 0 0 কেটে যাবে, 7 × 3 = 21 লিটার। জলের পরিমাণ কত হবে না 30 × 3/10 মানে 9 লিটার। তাহলে দুধ আর জলের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, একটা 21 লিটার, একটা 9 লিটার। এইবারে বলেছে কি এটাতে কিছু পরিমাণ জল মেশানো হচ্ছে। তো কিছু পরিমাণ জল মেশানো হচ্ছে, জল মেশানোর ফলে মিশ্রণে জল মেশানো হচ্ছে, তাহলে মিশ্রণের পরিমাণ বাড়বে। মিশ্রণে যদি আমি x লিটার জল মেশাই তাহলে মিশ্রণটা কত হবে 30 + x লিটার। এবারে সেখানে যেটা বলেছে যে 30 + x লিটার যেটা হচ্ছে, তাহলে এখানে জলের পরিমাণটা আমাদের কি দাঁড়াচ্ছে, জলের পরিমাণটা দাঁড়াচ্ছে এমন যে, আচ্ছা ধরি x লিটার জল মেশানো হলো। x লিটার যদি জল মেশানো হয় তাহলে আমরা টোটাল আমাদের মিশ্রণের পরিমাণ, তো মিশ্রণে মিশে গেছে, তাহলে 30 + x লিটার আমাদের টোটাল মিশ্রণ হয়েছে এবং সেই মিশ্রণের মধ্যে তার 40% যেটা হচ্ছে সেটা হচ্ছে জলের পরিমাণ। 40% কত হবে, এটা বাই 100। এটা হচ্ছে তরল, তার 40% হচ্ছে এটা হচ্ছে জলের পরিমাণটা। জলের পরিমাণ অ্যাকচুয়ালি ওখানে জলের পরিমাণটা কত হচ্ছে না, জল ছিল 9 লিটার, তার সঙ্গে জল কত যোগ হয়েছে, জল যোগ হয়েছে কত না x লিটার, তাহলে 9 + x। আশা করি এই ইকুয়েশনটা বুঝতে কোনো অসুবিধা হবে না, নাহলে আরেকবার রিপিট করে দেখে নাও। তো তাহলে এটা সহজ হয়ে গেল। এখান থেকে আমরা ক্যালকুলেশনে যাব। এখানে একটা শূন্য কেটে দিই। আচ্ছা 4 × 3 = 4 দিয়ে গুণ করব, এটাকে আমি আর একটু ছোট করে দিই, এটা 2 দিয়ে কেটে যাবে, এটা 5। তাহলে 60 + 2x = 5 × 9 = 45 + 5x। তাহলে x কে এক সাইডে নিয়ে গেলে 3x সমান কত, এটা ও সাইডে 3x হচ্ছে, এটা বসে গেলে 15। 3x সমান 15 হচ্ছে, তাহলে x সমান হবে 15/3 সমান হবে 5। তাহলে x এর মান হচ্ছে এক্ষেত্রে 5। তাহলে xটা আমরা কি ধরেছিলাম না x পরিমাণে জল মেশানো হয়েছিল। আমাদের কি চেয়েছে না সেটিতে কত লিটার জল মেশানো হয়েছে, তাহলে x লিটার হবে এর উত্তর, মানে 5 লিটার হচ্ছে উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এই গেল আজকের পর্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা, এবং প্রত্যেকটা না দেখলে না প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক করা মুশকিল আছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজের এটা ভিডিও এবং ভীষণ পরীক্ষার জন্য উপযোগী। তো আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এই ভিডিও পর্ব। পরবর্তী ভিডিওতে সরল সুদ নিয়ে আলোচনা হবে, সরল সুদের চ্যাপ্টার আমরা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।